ভাইরে, এই আপা এসএসসি পরীক্ষায় মাত্র 2 বিষয় ফেল করছে। তাই তার মা লাইভে এসে জোরে সোরে বলতেছে, আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র 2 বিষয় ফেল করেছে। মানে রীতিমতো প্রাউড ফিল হচ্ছে তার। মনে হচ্ছে তার মেয়ের সব বিষয় ফেল করার কথা ছিল, কিন্তু ভুলবশত 2 বিষয় বাদে বাকি সবগুলো বিষয়ে পাশ করে ফেলছে। এই কারণে তো একবার আলহামদুলিল্লাহ বলাই যায়। আসলে এমন মা ঘরে ঘরে থাকা উচিত। তবে এমন মা কোথায় পাওয়া যায় কেউ একটু বলতে পারেন? না মানে আমি এমন কাজ করলে আমার মা আলহামদুলিল্লাহ বলা তো দূরে থাক, নালায়েক বলে আমাকে বাসা থেকে বের করে দিত আর বলতো যেদিন এসএসসি পাশ করতে পারবি সেদিনই বাড়িতে পা রাখবি। আর আমার বাপে তো তার চামড়ার বেলটা খুলে আমাকে আধা ঘন্টা পিটাতো, তারপর বাসা থেকে বের করে দিত আর বলতো আরো চালা মোবাইল, মোবাইলের ভিতরে এখন ঢুকা থাক, মোবাইলের ভিতরে আজকে খাওয়া দাওয়া করিস। তবে দেশ ডিজিটাল হওয়ার পাশাপাশি এই জেনারেশনের মা বাবারাও দেখি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন তাদের সন্তানরা ফেল করলেও খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, কারণ মেয়ে যে একাধারে টিকটকার, ভ্লগার, ইনফ্লুয়েন্সার, এই বয়সেই মেয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেই পারে। সেখানে শুধু শুধু এসএসসি পাস নিয়ে এত তুলোধুনো করার কি আছে? তবে বিশ্বাস করেন, আমি এত কিছু চাপে থাকলে কখনোই 2 বিষয় ফেল করতাম না। আমি তো সব বিষয় ফেল করতাম। আর এই মেয়েটার কথা একবার চিন্তা করেন, স্কুলে যাওয়ার আগে টিকটক করতো, স্কুলে যাইতে যাইতে টিকটক ভিডিও বানাতো, আবার স্কুলে যাওয়ার পরেও টিকটক ভিডিও বানাতো, আবার ব্লগ বানাতো, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত। এসব ভিডিও বানানোর জন্য অনেক টাইম ধরে মেকআপ করা লাগতো, ড্রেস আপ করা লাগতো। আবার সে যেহেতু এত ছোট বয়সে ইনফ্লুয়েন্সারও হয়ে গেছে, সেহেতু তার অনেক ব্র্যান্ডের সাথেই কাজ করতে হতো, প্রমোশন করতে হতো। এত কিছু করার পরে পড়াশোনা করার টাইম কোথায়? তাছাড়া আপনারা ভালো করেই জানেন টিকটকারদের ব্রেন থাকে না। তার ব্রেন না থাকার পরেও যে ব্লগিং, টিকটকিং, ইনফ্লুয়েন্সিং করার পাশাপাশি পড়াশোনা করে মাত্র 2 বিষয় ফেল করছে, সেটাই তো বেশি। আমার তো মনে হচ্ছে তা সব বিষয় ফেল করা উচিত ছিল। অনেকে তো বাসায় সারাদিন বসে থাকে, ঘুমায় আর খায়, ভিডিও সিডিও কিছু বানায় না, টিকটক করে না, তারপরও ফেল করে। আমার বন্ধু কেরামতের কথা একবার চিন্তা করেন। সে একটা সময় ভিডিও বানাতো না, কিছু করতো না। পরীক্ষা আসলে সিলেবাস শেষ না হওয়ার কারণে পরীক্ষার আগের রাতে বসে বসে শুধু কান্না করত। লাইফে কোনো স্ট্রাগল নাই। তারপরও সে এসএসসি পরীক্ষায় 5 বিষয় ফেল করছিল। আর এই মেয়ে এত স্ট্রাগল করার পরেও এমন একটা রেজাল্ট করছে, শুধুমাত্র ম্যাথ আর ফিজিক্সে ফেল করছে। এটা দেখে আপনাদের তো গর্বে গর্ভবতী হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে আপনারা তাকে নিয়ে মজা করতেছেন। আপনারা আসলে কখনো ভালো হবেন না। আপনাদের নিয়ে আসলে আমরা কোথায় যাব? আপুমনি দেখলাম পরীক্ষায় ফেল করেও বিদেশে ট্যুর দিচ্ছে। ফেল করা যে কতটা শান্তির, সেটা এই আপুমনিকে না দেখলে আমরা কখনো বুঝতে পারতাম না। তবে আমরা পাশ করলেও কপালে ট্যুর জুটে না। পরীক্ষায় ভালো রেজাল্ট করে আব্বাকে একবার বলছিলাম বন্ধুদের সাথে ট্যুরে যাব, টাকা দাও। আমার বাপে আমাকে ইন্টারের বই হাতে ধরে দিয়ে বলছিল ইন্টারের পর আগাইয়া রাখ, ট্যুরে যাওয়া লাগবো না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। তোমরা যারা ফেল করে মন খারাপ করে বসে আছো, লজ্জায় মুখ দেখাতে পারছো না, তারা এই আপুমনির থেকে মোটিভেশন নিতে পারো। আপুর ব্রেন না থাকতে পারে, তারপরও তোমাদের হেল্প করতে কমতি রাখবে না।